কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ কোটি টাকার কেনাকাটায় বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। জীবন রক্ষাকারী ইনজেকশনের দামে অস্বাভাবিক বৃদ্ধি দেখিয়ে কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের নেতারা। অনুসন্ধানে জানা যায়, বাজারে ১০১ টাকা মূল্যের ইনজেকশন থায়োপেন্টাল সোডিয়াম সরকারি নথিতে দেখানো হয়েছে ১,২৯৯ টাকা। শুধু এই একটি আইটেম দিয়েই লোপাট হয়েছে প্রায় ৪৮ লাখ টাকা। এছাড়া প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ৯ লাখ অ্যারোভাস্টাটিন ট্যাবলেট কেনা হয়েছে, যা শেষ করতে হাসপাতালের সময় লাগবে অন্তত ২০ বছর। সম্প্রতি এক প্রতিবাদ সভায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আরিফ হায়দার দাবি করেন, ২৪ কোটি টাকার অনিয়মের মধ্যে ২.৫ কোটি টাকার ভাগাভাগি হয়েছে পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ ও কুমিল্লা জেলা ড্যাবের সভাপতি ডাক্তার এম হাসান মাসুম সহ কয়েকজনের মধ্যে। এ সময় সভায় উপস্থিত ছিলেন ডাক্তার এম হাসান মাসুম। অভিযোগ অস্বীকার করেন তিনি। আমি জনগণের কথাকে বলবো, উনি ইন্ডিভিজুয়াল ডাক্তারদেরকে ডাকছে, ডাক্তার বলতেছে আরিফকে আমি বের করেছি রাজনীতি থেকে, আপনি আমাকে বের করাকে রাজনীতি আসতে বড় নীতিবাদ আপনি, আমি যদি দুর্নীতিবাদ হই আপনাদের দুর্নীতিবাদের বক্তা, আমি বলতে চাই আপনি দুর্নীতিবাদের বক্তা। আমি আবারও বলছি, আল্লাহর নাম নিয়ে বলছি, এই ধরনের কোন কিছুর সাথে আমি কখনোই জড়িত না 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 না। আমি চাই কেন্দ্রীয় ড্যাব এটা তদন্ত করুক, সেই তদন্তের মাধ্যমে এবং কমিশন তদন্ত করুক, তদন্তের মাধ্যমে অবশ্যই সত্য উন্মোচিত হবে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কুমিল্লা জেলা, কুমিল্লা মহানগর ও কুমিল্লা মেডিকেল কলেজ শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। দুর্নীতির অভিযোগের সঙ্গে ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের কোনো সম্পর্ক নেই এবং এ ঘটনায় তারা বিব্রত বলে দাবি করেন এই চিকিৎসক নেতা। এই জিনিসটাতে তো ড্যাবের, যেহেতু আমরা জাতীয়তাবাদের আদর্শের রাজনীতি করি, আমাদের জন্য তো এটা বিব্রতকর অবস্থা। অবশ্যই একটা তদন্ত কমিটি হয়ে এর সুষ্ঠু বিচার করবে। আর আমি প্রশাসনের কাছে দাবি রাখি যে প্রশাসনের তারাও যাতে এই ব্যাপারটা নিয়ে উচ্চপক্ষের তদন্ত করে তদন্ত রিপোর্টটাকে জানে, তাইলে আমরা জাতীয়তাবাদের আদর্শের যে চিকিৎসক কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে কুমিল্লা মেডিকেল কলেজের, তারা সবাই আশ্বস্ত হইতে পারবে যে এই কেলেঙ্কারিতে কারা কারা জড়িত। অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালকের দাবি, ইনজেকশনের দামে গরমিল, আসলে প্রিন্টিং ভুল। আমাদের এমএসএ সামগ্রী কেনার সময় একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছিল, থায়োপেন্টাল সোডিয়াম, ওটা ১০১ টাকা ৬০ পয়সা দাম, সেখানে কীভাবে যেন ১২৯৯ টাকা চলে গেছে। তো ওই হিসাবে আসছে, পরে ভুলটা আমাদের চোখে ধরার পরে আমরা ভুল সংশোধন করে একই স্মারকে প্রতিস্থাপিত করে ১০১ টাকা ৬০ পয়সা হিসাবে আমরা ৪,০০০ পিস থায়োপেন্টাল সোডিয়াম কিনছি। এরই মধ্যে রাজধানীর পল্লবী এলাকার মোহাম্মদ আলম নামে এক ব্যক্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ কেনায় অনিয়মের বিস্তারিত তুলে ধরেন। ৫০০ শয্যার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৩৫০০ রোগী চিকিৎসা নেন, আর ভর্তি থাকেন গড়ে ১২০০-র মতো রোগী। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা।